মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, আপনি পরপর নিজেই প্রশ্ন করে যাচ্ছেন, আমার উত্তর শোনার অপেক্ষা পর্যন্ত করছেন। নিজেই যদি কথা বলে যাবেন তাহলে আমাকে প্রশ্ন করার মানে কি? অপর্ণা, হ্যাঁ স্যার। আমি আর্য স্যারের সঙ্গে কথা বলেছি, উনি হেল্প করবেন তোমাকে। তুমি এখনই যাও, কথা বলে এসো। আর্য স্যার মানে আর্য স্যারের এত কিন্তু কিন্তু করছো কেন? আমি একবার বলতেই নিজে থেকেই যেতে বলেছেন তোমাকে। আর্য স্যার নিজে আমাকে যেতে বলেছে? এত ভাবছো কেন? চিন্তার কিচ্ছু নেই। আর্য স্যার কতটা হেল্পফুল তুমি তো জানো। এই রাজনন্দিনী শাড়ির ব্যাপারে তোমার যা কিছু হেল্প লাগবে উনি হেল্প করবেন। যাও। আসছি স্যার। এসেই তো গেছো, এসো। তোমার নাকি কিছু জানার আছে, বলো। হ্যাঁ, রাজনন্দিনী শাড়ির ব্যাপারে একটা রিসার্চ করছি, তার জন্য একটা রিপোর্ট বানাতে হবে। মীরা ম্যাম বলেছেন। আপনার থেকে সেই কারণে একটু কিছু জানার ছিল। ভালো, সেটা তো তুমি নিজে এসেই বলতে পারতে, অন্য কাউকে পাঠালে কেন? না না স্যার, শরৎ স্যার নিজে এসেছিলেন। আমি দেখো অপর্ণা, এটা একটা কর্পোরেট অফিস, এখানে প্রফেশনালিজমটা সবার আগে। তোমার যদি কিছু জানার হয় তুমি নিজে আসবে, তোমার হয় অন্য কেউ আসবে কেন কথা বলতে? স্যার দেখো অপর্ণা, তোমার তো বেশ কিছুদিন হয়ে গেল এখানে কাজ করছো, তাই না? এটা তোমার স্কুল নয়, কলেজ নয় যে তোমার হয়ে অন্য কেউ প্রক্সি দেবে। স্যার আমি কি বলো, আমি কি? স্যার আমি সত্যি বুঝতে পারিনি। প্লিজ অপর্ণা, এতটা ইনোসেন্ট হওয়ার চেষ্টা করো না। স্যার দেখো, রাজনন্দিনী শাড়ির ওয়্যারঅ্যাবাউটস জানার জন্য তুমি ডেটাবেস দেখতে, সবকিছু পেয়ে যেতে, একটু স্টাডি করতে। তা না করে তুমি আমার কাছে এলে আমার মুখ থেকে সব শুনবে বলে। ফাইন, তুমি সবটা বলবো, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এর জন্য তুমি তোমার রিপ্রেজেন্টেটিভকে পাঠাবে কেন? স্যার, আপনি পরপর নিজেই প্রশ্ন করে যাচ্ছেন, আমার উত্তর শোনার অপেক্ষা পর্যন্ত করছেন। নিজেই যদি কথা বলে যাবেন তাহলে আমাকে প্রশ্ন করার মানে কি? না তোমার ওয়েট 1 মিনিট দাঁড়াও। হ্যালো, আমি যা বলো। এই স্যার, সবাই কনফারেন্স রুমে চলে গেছে, তুমি এলেই তারপর। ওকে, ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, তুমি যাও। ওহ বাবা, সঙ্গে একটু জল খাওয়াবে গো, বাইরে কি গরম। আজকে কিন্তু খুব জুত করে টিফিন খেয়েছি বুঝলে। তোমার হাতের রান্না খেলে না একেবারে মন প্রাণ জুড়িয়ে যায়। না, বিখ্যাত শেষ নেই। সারা জীবন একই রান্না খেয়ে গেলে। তোমার মেয়ের কিন্তু খুব ডাঁট হয়েছে, আমি বলে দিলাম। সতু, এত করে বললাম, কিছুতেই টিফিনটা নিয়ে গেল না। আর্য স্যার একটু বাড়ির খাবার খেতে ভালোবাসেন। তুমি এখন ওইসব নিয়ে ভেবে যাচ্ছ সুমি? না না, ও মতিগতি আমার ভালো লাগছে না। নিশ্চয়ই আর্য স্যারের সঙ্গে কিছু একটা বাঁধিয়েছে। কি যে বলো না, গুরুজন মানুষ, অপুর অফিসের মালিক, অপুকে কত স্নেহ করেন বলো তো। আরে ওনার কথা ছাড়ো, আমি তো আমার মেয়ের কথা বলছি। ওকে তো আমি হাড়ে হাড়ে চিনি না, নিশ্চয়ই একটা ঝগড়া টগড়া কিছু করেছে। এই শোনো না, তোমাকে একটা কাজ বলবো, করতে পারবে? এরকম করে বললে আমি তো তোমার জন্য আকাশের চাঁদ পেড়ে আনতে পারি সুমিরা নিয়ে। এটা করো না, বলো বলো বলো। ওই অপু ফিরলে ওকে একটু মিষ্টি করে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে, করবে তো? ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোকে চাজন। এই দেখ অপু, এক্ষুনি তোর কথাই আমরা বলছিলাম আর তুই চলে এলি। কিরে মা, বাড়ি ফিরে এবার ব্যস্ত হয়ে গেলি, আবার কোথাও বেরোবি নাকি? না, কালকে রাজনন্দিনী শাড়ির উপর একটা সার্ভে আছে, তার জন্য একটু পড়াশোনা করতে হবে। ও বাবা,
এই তো অফিস থেকে ফিরলি, আবার অফিসের কাজ নিয়ে বসে পড়বি? তো কি অফিস কি আলাদা করে পয়সা দেবে নাকি রে এর জন্য? কি যে বলো না তুমি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, তাই ওকে করতে হচ্ছে। মানে তুই বস, বসে কাজটা কর, বস বস বস। হ্যাঁ বস, আমি একটু বসি বাবা। বলছি তোর চোখ মুখ একেবারে বসে গেছে রে মা, খুব কাজের চাপ পড়েছে তাই না রে? সবাই তো আর নতুন বলে আমাকে ছাড় দেবে না। হ্যাঁ সেই তো। উফ বাবা, এই যা গরম, এই গরমেই মনে হয় সবার সাথে সবার ঝগড়া ঝামেলা লেগে যাচ্ছে। ইস্ট বেঙ্গল মোহন বাগান করছে লোকে, বালি সুগ্রীপের ঝগড়া, অশান্তি, মানে এসব কি বলছো সুমি? আর ঝগড়া ঝগড়া। হ্যাঁ ঝগড়া 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 ঝামেলা এসব তো জীবনের অঙ্গ, লেগেই থাকে। হ্যাঁ হয়, আবার মিটেও যায়। কি ব্যাপার বলো তো, তোমরা ঠিক কি বলতে চাইছো? না বলছি যে ওই সার্ভে আছে বললি তো, কালকে কোথায় সার্ভে আছে মা? এটা তো ডিলাররা ঠিক করবে, আমি জানি না। ও, এই কালকে কিন্তু খুব গরম পড়বে বুঝলি মা, খবরে বলছিল একটু বেশি করে খাবার জল টল সাথে করে নিয়ে যাস। আচ্ছা বাবা, আমার একটা প্রশ্ন আছে। কি রে? আমাকে একটু বলো তো, এই রাজনন্দিনী শাড়ির ব্যবসা কেমন এখন? ভালো, খুব ভালো। সারা বছর ধরেই রাজনন্দিনী শাড়ির সেল একেবারে খুব ভালো থাকে। আসলে অন্য কোনো শাড়ি তো এর ধারে পাশে আসতে পারে না, তাই না? হ্যাঁ রে মা, বলছি এই ব্যাপারে তোকে সবচেয়ে ভালো সাহায্য করতে পারবে তো আর্য স্যার। তো আর্য স্যারকে তুই এটা জিজ্ঞেস করিসনি? হ্যাঁ আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যারকে জিজ্ঞেস করিসনি? জিজ্ঞাসা কর, ফোন করে জিজ্ঞাসা কর না। ঠিক আছে, কাল তো ডিলাররা আসবে, তাদের সাথে কথা বললেই হয়ে যাবে। না মানে দেখ, বসো, একদম 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 কোনো কিচ্ছু পারো না একদম। আমি তো শুরু করেছিলাম। এটাকে শুরু করা বলে? রাজ্যের উল্টো পাল্টা কথা, ভুলভাল। উল্টো পাল্টা কথা আমি বললাম, তুমি কোথা থেকে বালি সুগ্রীব মোহনবাগান ইস্ট বেঙ্গল ভুলভাল। তুমি ভুলভাল, একবার একদম যাচ্ছে তাই একটু বল। আমি যাচ্ছি তাই? কিরে বেরোবো না? বেরোবো? কোথায়? কোথায় মানে কটা বাজে দেখ, খিদে পাইনি। তুই খেয়েছিস কিঙ্কর? এই দেখো, তোকে একটা প্রশ্ন করলাম, তুই উল্টো আরেকটা প্রশ্ন করছিস। তোকে ছাড়া কোনোদিন খেয়েছি আমি? তুই যা, আমি আসছি। যা আসছি মানে? এখন তো কোনো কাজও নেই, চল বেরো। আমার কিছু ভালো লাগছে না কিঙ্কর, ইচ্ছে করছে না খেতে এখন। এই তোর কি হয়েছে রে? শরীর ঠিক আছে তো? শরীর ঠিকঠাকই আছে, মনটা ঠিক নেই। এই যা। আরেকবার বল, কি ঠিকঠাক কি নেই? কিঙ্কর ভালো লাগছে না, প্লিজ। আরে ভালো লাগছে না বুঝতে পারছি, কিন্তু কি করলে ভালো লাগবে সেটা জানতে পারি কি? তুই খেয়ে নে না, আমার জন্য ওয়েট করিস না প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।